যা গুছাও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এই হাঁসটা ধরলাম জবাই করব এর জন্য। মামা এটা কি তুমি খাবে? থাক ছোট বাচ্চা না গো মামা। তো আজকে প্রথমবারের মতো আমি হাঁস জবাই করছি। তো ভুল ত্রুটি হলে সবাই কমেন্টে জানাবেন। তো হাঁস জবাই করা শেষ। এখন আমরা সিট রুটি তৈরি করব, এটা ভাজবো, এরপরে এটা রান্না করব এবং সিট রুটি বানাবো। তো সবাই দেখতে থাকেন আর আমার ভিডিওর সাথে থাকেন, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। তো আরও অনেক কিছুই আছে এই ভিডিওতে, তো দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে। তো এখানে আবার ঝালমুড়ি মামা আসছিল, উনি প্রতিদিনই আমাদের এখানে আসে এবং আমরা ঝালমুড়ি কিনে খাই। তো আজকে আমার ননদ আসছে, এটা হচ্ছে আমার ননদ। তো ওকে আমি ঝাল সহ কিনে দিলাম আর আমার মেয়েকে ঝাল ছাড়া কিনে দিছি। তো আমাদের আশেপাশের সব দেবর ননদ সবাই আসে এখানে ঝালমুড়ি কিনতে, আর আমরা ভাবিরা শাশুড়িদের নিয়েও ঝালমুড়ি খাই প্রতিদিনই। তো প্রতিদিনের মতো আজকেও আসছে দুপুরবেলা। তো এখানে আমাদের একটা মেল আছে, ওই মেলের বাড়ি থেকে অনেক মানুষ এই ঝালমুড়ি খায়, এর জন্য এই মামা প্রতিদিনই ঝালমুড়ি নিয়ে আসে আর কি। জুস খাওয়া হয় নাই? কত টাকা আছে? আসো নিয়ে আসি, আমি টাকা নিয়ে আসি। ওরে নাও যাও মামা। খাইবো আবার এর ভিতরেই যায় না দেখি। যাবো আগে নিচের সাইড হইলো। একটু যায় না, আর নিচের সাইড হইলো। নিজে উঠে না। উঠবো সব উঠবো। আসলে তো পছন্দ বেশি, এটা পানিতে ভিজতে হইব। ওই সাইড মনে হয় ওইছে না কেলা কিছু মনে হয় উঠিয়ে আনুন না সাল বসম আগে ভুল করছি। হ্যাঁ হইছে। তো হাঁসটা এখন বেছে নেব এবং কুটে নেব। এরপর হচ্ছে আমরা এখানে পিঠা বানাচ্ছিলাম। তো হচ্ছে গুস্ত পিঠা তৈরি হচ্ছে, আর কিছু বেশি হয়েছিল এর জন্য রুটি বানানো হয়েছে। আর এই যে হচ্ছে মাংস, এখানে পুরাটা হাঁসের মাংস আছে, এতটুকু মাংসই হয়েছে আর কি। তো এই মাংসটা এখন রান্না করা হবে এবং সিট রুটি তৈরি করা হবে। তো আপনারা দেখতে থাকুন আর সাথে থাকুন। তো আমরা মাংসটা রেডি করে রাখলাম। তো এবার আমাদের চুলায় আরেকটা মুরগির গোস্ত রান্না করা হচ্ছে। তো এর জন্য এখানে গ্যাসে দিছি পিঠা বানাইতে। তো এখানে পিঠাগুলা ভাজবো আর পাশাপাশি হচ্ছে জাম্বুরা পারবো। তো ভিডিওর সাথেই থাকুন, দেখতে থাকুন। দেখো তো তুমি তার সবজি এটা পাকা নি? হ্যাঁ পাকা? হ্যাঁ দিতে লাল হইব। ওই বই তো, আর আঙ্গো গাছের তা তো লাল না, আঙ্গো জাম্বুরাঙ্গের সাদা সাদা একটু নেগো। মিষ্টি তো। হ্যাঁ গরম শরীরের মধ্যে তো রোদ লাগবে, আস্তে আস্তে শরীরের মধ্যে তো রোদ লাগবে। লাভের চারা মাই নিয়ে আসছে লেহেঙ্গা, মা বুনছে, আনিসার দাদি বুনছে। আর ওটাও লাভের চারাই। পাকা দেই কে পার না। এই দেখেন আমার চালতা গাছ বড় হয়ে গেছে। এই যে দ্রুত বাক্সি। হ্যাঁ বড় সবটা হলো পুরো তাই পাকা পাকা না। এই দুইটা পারেন, আর ওই যে ভিতরে এই দেখেন, এই যে ভিতরে দুইটা না, ওই দুইটা পারেন। হ্যাঁ ওই দুইটা, আর এই যে দুইটা, এই যে বড় দুইটা, এই যে বড় দুইটা, এই দুইটা লড়াই বাক্সি। এবার কোন এই যে এবার কোন এই যে দেখেন পড়ে গেছে, দেখছেন? এই যে দুইটা। বেশ হ্যাঁ এই দুইটাই। কেমন লাগবে? দাও গান করতে দাও। মশা কামড় দেয় না বলে শরীরে। আমি এইটাই রাখতেছি।
তো এখানে জাম্বুরা পেরে এনে এখানে মাখাচ্ছি। 2টা জাম্বুরা আছে এখানে। তো 2টা জাম্বুরা আমি এখানে সবার জন্য ভর্তা করলাম, আর সবগুলা জাম্বুরা আমার ননদকে দিয়ে দেবো আর কি, সে ঢাকায় নিয়ে যাবে। যেহেতু ঢাকা শহরে ফর্মুলা যুক্তগুলা কিনে খেতে হয়, এর জন্য গ্রাম থেকে খেতে পারলে সেগুলা ভালো লাগে। তো আমাদের ফাইনালি সিদ্ধ রুটি বানানো হয়ে গেল। শাশুড়ি মা সিদ্ধ রুটি তৈরি করলো। তো হাঁসের মাংস দিয়ে সিদ্ধ রুটি খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। তো আমরা এভাবে মাঝে মধ্যেই বানিয়ে খাই। তো এই যে পুরাটা হাঁসের মাংস রান্না করা হয়েছে আর সিদ্ধ রুটি তৈরি করা হয়েছে। আপনাদের সবার দাওয়াত রইল, সবাই আসবেন, আপনাদের সিদ্ধ রুটি হাঁসের মাংস তৈরি করে খাওয়ানো হবে। আর হইতেছে সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন। তো সবাই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা, আর সবাই জানাবেন কেমন হলো। তো আপনারাও এমন করে বানিয়ে খান।